বিশেষজ্ঞরা বলেন, ক্রিকেটের ব্যাকরণ শিখতে হলে খেলতে হবে টেস্ট, কৌশলের পাশাপাশি ধৈর্য আর একাগ্রতার মিশেলে এই সংস্করণ হয়ে ওঠে অনন্য, বলা হয় অভিজাত। তবে বাংলাদেশের ক্রিকেটাররা মনস্তত্ত্বের এই চূড়ান্ত খেলায় আগ্রহী নন। তারা চান তাড়াহুড়োর সংক্ষিপ্ত সংস্করণে খেলতে। সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ পিছিয়ে পড়ার জন্য ক্রিকেটারদের টি-20 প্রীতিকে দায়ী করা যায়। তবে ক্রিকেট বোর্ডও কি দায় এড়াতে পারে? দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল, সেখানকার পারফর্মাররা কি জাতীয় দলে খেলার মতো যোগ্য হয়ে তৈরি হন? এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা একদম পেয়ে গেছি। এখানে এ টিমের খেলা থাকবে, বিসিএল থাকবে, এই সব কিছু দেখলে তারপরে আসলে একটা ডিসিশনে যাওয়া যাবে। ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল। তবে জাতীয় দলের এই নির্বাচক বলছেন, ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তারা। বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইমপ্রুভ হয়েছে। যারা মাঠে যান আমি শিওর যে তারা দেখছেন, এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয়। ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে, তো আগাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে এসে খেই হারিয়ে ফেলা অনেক ক্রিকেটার দেখেছে বাংলাদেশ। এবার অন্তত সে পথে না হাঁটুক বোর্ড। মান বাঁচাতে ক্রিকেটার এবং বোর্ড দুই পক্ষেরই সচেষ্ট হওয়া জরুরি বলে মনে করেন সবাই। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।